হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আর আজকে কালী পুজোর পরের দিনকে তো আমার ঠাকুরমশাই এসেছিলেন, এসে ঘটের দড়িটা খুলে দিয়ে গেছে। তো এখন আমি সমস্ত কিছু গুছিয়ে নিতে পারবো। অমাবস্যা ছাড়লো, তারপরে উনি এসেছিলেন, এসে সমস্ত কিছু মন্ত্র করে দড়িটা খুলে দিয়ে গেছে। এরপর আমি এই জায়গাটা পুরোটা পরিষ্কার করে নেব। আর আজকে সন্ধেবেলা যাব ওই বাড়িতে, মানে যেহেতু ভাইফোঁটার দিন, মানে আগামীকাল ভাইফোঁটা আছে, তো এই জন্য আজকে একটু পরিষ্কার করে নিয়ে সন্ধেবেলা আজকে রাসবিহারীর বাড়িতে যাব। ব্যাস, ঘর আমার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এই কিছু সময় আগে অবধিও পুরো ঘর জোড়া জিনিসপত্র ছিল, আর এখন খালি। বাজে এখন 6:30, আর আজকে জাস্ট টায়ার্ড হয়ে গেছিলাম। মানে এই কদিনের জমানো ঘুম, এই কদিন তো একদম ঘুম হয়নি। আজকে একদম দুপুরবেলা মানে টান টান ঘুমিয়েছি যাকে বলে একদম। আর পাবলোর ঠাম্মি পাবলোর জন্য কত বাজি এনেছে, সেই নুঙ্গি গেছিলো ওখান থেকে কত বাজি এনেছে। আজকে আমি আর পাবলো যাব রাসবিহারীতে, আর পাবলোর বাবা যাবে ঠাম্মির বাড়িতে, মানে পাবলোর ঠাম্মির বাড়িতে। তো কদিন থাকবো। আর মানে কদিন বলতে শুক্রবার থেকে স্কুল, শ্মশানকালীর ভাসানটা দেখে রাত্রিবেলা চলে আসবো। পাবলোর বাবা যাবে আনতে, তো চলে আসবো রাত্রিরে। আর এই যে বাজিগুলো নিয়ে যাচ্ছি, সব বাজি নেব না, কিছু কিছু বাজি নেব। তো সেগুলো দেখো কত বাজি এনেছে, মানে সামনের বছর ওর চলে যাবে। দেখো, এই দেখো এক ব্যাগ বাজি এনেছে। আমি কিছু বাজি এর মধ্যে নিয়েছি, যেমন এই যে পপগুলো নিয়েছি, ছুললে ওই ফাটায় যে। তারপরে ওখানে চরকির বাক্স, বড় ফুলঝুরি, তারপর ইলেকট্রিক তার আছে, ইলেকট্রিক তার, তারপরে ফুলঝুরি আছে। এইখানে দেখো, এইখানে আরও প্রচুর আছে, প্রচুর প্রচুর। এই দেখো কি ভর্তি। আবার এটা কি, রঙিন দেশলাই, এটাও একটা নিয়ে নিই। মোমবাতি নেব, মানে ভর্তি বাজি, মানে এত বাজি কে ফাটাবে ভগবান জানে। আবার এখানে একটা কিসের বাক্স, ও চটর পটর, এগুলো নিয়েছি, এগুলো ব্যাগে নেওয়া আছে, এখানে থাক। আবার কতগুলো, এক বান্ডিল ফুলঝুরি আগের বছরের ছিল, আবার এগুলো নিয়ে এসছে, কত বাজি। যাই হোক, এগুলো থাক এখন, যেগুলো নিয়ে যাব। এই যে আপাতত এগুলো নিয়ে যাচ্ছি। দেখো এক বান্ডিল রাখা ফুলঝুরি নিয়েছি, অনেকগুলো ফুলঝুরি নিয়েছি, আবার কতগুলো রাখা এখানে। চলো যাবো, এবার রেডি হব। জিনিস দেখা তো তোমাদের বারবার ভুলেই যাই। প্রত্যেকবারই পাবলোর বাবা হায়দ্রাবাদ থেকে আসার সময় এগুলো নিয়ে আসে। এই যে এই দেখো পিস্তা বিস্কিটস, আর এনেছে এই যে করাচি বেকারির এই ফ্রুট বিস্কিটসটা, দুটোই করাচি বেকারির, বেশ ভালো হয় খেতে। তো হাফ আমি রাখবো, হাফ এই বাড়িতে পাঠাবো, পাবলো ঠাম্মির বাড়িতে। আর পাবলোর জন্য এই চকলেটটা পাঠিয়েছে ওরই, মানে পাবলোর বাবার এক অফিস কলিগ, সে দুবাইয়ে গেছিলো, তো এই চকলেটটা পাবলোর জন্য পাঠিয়েছে। হাফ খেয়েছে ছেলে, মানে হাফ না, অল্প একটু খেয়েছে, এবার পরে খাবো। ডেটস, নাটস এসব দিয়ে। আর এখানে দেখো পাবলো এসেই বাজি ফাটাতে শুরু করে দিয়েছে। আমি ফার্স্টে ভাবলাম হয়তো ভয় পাবে, কিন্তু না, দেখলাম ভালোই বাবু জ্বালাচ্ছেন। আস্তে, নড়াবে না। মারামারি করছে। খাবারের কম্বিনেশন দেখো, এটা হচ্ছে পাবলোকে চিকেন দেওয়া হয়েছিল, ওটার ভাতটা। আর দাদাভাই এনেছে আজকে ভোগ দিচ্ছিল কোথাও একটা, দাদাভাই নিয়ে এসছে খিচুড়ি, তার সাথে মা আজকে বানিয়েছে মাংস, আবার ভাত। আর আজকে আমার খাবার কম্বিনেশনটা দেখো, খিচুড়ির সাথে আমি খাচ্ছি মাংস, আর এখানে সেই পোলাও,
যেটা মানে আমার ওই বাড়িতে ছিল, সেটা রয়ে গেছে অনেকটা। তোমরা পোলাও খাওনি বাড়িতে এনে? খেয়েছিলাম, ওই দাদাভাই কালকে খিচুড়ি খেয়ে এলো। ও আচ্ছা, এটা দাদাভাই। আচ্ছা, ছিল, ওই জন্য আমি আর খিচুড়ি খেয়ে নিলাম, খেলো না। খিচুড়ি দিয়ে মাংস খাবো। যাই হোক, কারা কারা এরকম কম্বিনেশনের খেয়েছো আমাকে জানিও। হুম, দারুণ। খেয়ে দেখো, আমার বুকটা হেভি হয়েছে। এটা পরের দিন সন্ধেবেলার ভিডিও। সকাল থেকে আর ভিডিও করতে পারিনি, অর্থাৎ আজকে হচ্ছে ভাইফোঁটার দিন। তো সন্ধেবেলা এখানে দেখো সুন্দর করে লাইট লাগানো হয়েছে। আর আমরা মানে আমি মা আর পাবলো এখন বেরোবো শ্মশানকালীটা দেখতে। আর তাছাড়া সামনাসামনি অনেক কালী ঠাকুর হয়েছে, সেগুলোও একটু দেখে আসবো। তো আজকে ভেবেছিলাম হয়তো প্রত্যেক বছরের মতো আজকেও ভেবেছিলাম হয়তো শ্মশানকালীর ভাসান হবে, কিন্তু না, আজকে হলো না, ভাইফোঁটার দিনকে দিল না। তো আগামীকাল হবে, তো তাই আজকে ভাবলাম ঠাকুরটা দেখেই নিই তাহলে। আর এখন বেরিয়েছি আমরা ঠাকুর দেখতে। আর এখানে দেখো জাস্ট কি সুন্দর লাইটিং করেছে শ্মশানকালীর এন্ট্রেন্সটায়, মানে দুর্দান্ত লাগছে জাস্ট। তোমরা দেখো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। এটা একদম এন্ট্রেন্সের দিকটায়, মানে সত্যি সুন্দর লাইটিং দিয়েছে। আর এখানে রাস্তার মধ্যে এখানটা ওপরটা আলপনা দিয়েছে। এখানে আবার রাধাকৃষ্ণ ঝুলছে, তো এরকম প্যাটার্নের আবার লাইটিং দিয়েছে। পাবলোকে বললাম যা ওখানটা গিয়ে দাঁড়া, তোকে একটা ফটো তুলে দিচ্ছি। এখানটা কাঠের চুল্লি, তো প্রত্যেক বাড়ি মায়ের সামনে একটা করে দেহ তো জ্বালানো হয়। আর এই যে শ্মশানকালী মা। বাড়ির এত কাছাকাছি থাকা সত্ত্বেও এখানে যে এত সুন্দর একটা কৃষ্ণকালী মায়ের মন্দির আছে, তো আমরা খেয়ালই করিনি কোনোদিনও। তো একদম ভালো সময় এসছি, একদম শ্মশানকালীর পেছন দিকটাতেই আছে এই মন্দিরটা। আর এখানে দেখো মায়ের হাতে কৃষ্ণের মতো বাঁশি ধরা, তো ওই জন্যই নাম কৃষ্ণকালী মা। বেশ ভালো লাগলো দেখে। শ্মশানকালীর ঠাকুর এখানে দেখে বাইরে খুব সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে মা বলল, তো সেটাই পাবলোকে দেখাতে নিয়ে গেছিলাম। তারপর ভেবেছিলাম লেক মার্কেটের কাছে অনেকগুলোই ঠাকুর হয়, বেশ বড় বড়, তো সেখানে ভাবলাম দেখাতে নিয়ে যাব, কিন্তু গিয়ে দেখলাম ওখানে সব ঠাকুর ভাসান চলে গেছে। তাই ভাবলাম কি করব, লেক মলে গিয়ে পাবলোকে একটু গাড়ি চড়িয়ে নিলাম। পাবলোকে গাড়ি চড়িয়েই চলে যাব বাড়িতে, যেহেতু আজকে ভাইফোঁটা। তো এই বছর তো ভাইফোঁটা আমাদের নেই, আর সেই কারণে তো আর সেরকমভাবে ভাইফোঁটা কিছু হয়নি, কোনো কিছুই পালন করা হয়নি। তো তাই ভাবলাম কিছু স্ন্যাক্স বা পেস্ট্রি কিনে নিয়ে যাব দাদাদের জন্য আর ভাইয়ের জন্য। আর তো সেটা ভেবেই একদম অটোয় উঠে গেছি। আর এখানে দেখো পুরো শ্মশানকালীর লাইটিংগুলো জাস্ট দুর্দান্ত সাজিয়েছে। এই বছর মানে 105তম বছর হলো, তো যার জন্য ওরা আরও বেশি সুন্দর করে সাজিয়েছে। তো চলে এসেছি এখন আমি মঞ্জুরিন্সে। তো এখান থেকে আমি পেস্ট্রি আর কেক নিয়েছি। কেউই মিষ্টি পছন্দ করে না খেতে, তো তার জন্য এটাই কিনলাম। আস্তে আস্তে অনেক বাজি ফাটানো দেখছিলাম। আর দাদাভাইও অফিস থেকে চলে এসছে। আর দাদাভাইয়ের ট্রিমার ছিল না, তো অনেক দিন ধরেই ভাবছিলাম ওকে কি গিফট দেওয়া যায়। আর পুজোতেও সেরকম ভালো কিছু দিতে পারিনি, তো তাই জন্য ভাবলাম যে একদম ট্রিমারটা দিয়ে, ওটা ওর কাজেও লাগবে। আর তো সেটা ভেবেই সুইগি ইনস্টামার্ট থেকে অর্ডার করেছি। আর মিয়ামোরের থেকেই স্ন্যাক্স কিনেছিলাম, তো সেটাই দিয়ে দিলাম।
আর ঝুমু দিদিও এসেছিল সন্ধেবেলা, ও দাদাভাইকে মিষ্টি দিল। আর পাবলোকে এখানে দিয়েছে দেখো, মাজা দিয়েছে আর চকলেট দিয়েছে। এরপর বসে পড়েছি। তো ভাইফোঁটা বলে কথা, ফোঁটা তো আর হয়নি, তো তাই জন্য ফ্রাইড রাইস আর একটু চিকেন কষা মতো করেছিলাম। তো এর সাথে ভিডিওটাও এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো। চলো দেখা হচ্ছে আরেকটা ব্লগে। আশা করি তোমাদের ব্লগটা আজকে ভালো লেগে থাকবে। চলো টাটা।